শ্রী বরদাস শ্রী চরণে কোটি কোটি প্রণাম, পরম পূজ্য শ্রী আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে সৎসঙ্গ উপস্থিত দাদারা, মায়েরা, সভাপতি, ঋত্বিক, দেবতারা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভালোবাসা, পরমিতা রাতুল চরণে প্রতিপত্তিকে মঙ্গল কামনা করি। আজকে বিজয়দার বাড়িতে তৃতীয় শনিবার সৎসঙ্গ, প্রথমে বিজয়দার পরিবারের প্রতিপত্তিকে মঙ্গল কামনা করি পরমিতা রাতুল চরণে। আজকে সুরের মাধ্যমে ভগবানের খুব সুন্দর সুন্দর কীর্তন হলো, আর এই কীর্তন ঠাকুর খুব ভালোবাসতেন। তারপরে কমলদা খুব সুন্দর করে বলছিলেন। আজকে বেলা 3:30টার সময় দেবঘর থেকে ফিরলাম, তার শরীরটা টায়ার্ড লাগছিল, কিন্তু ভাবলাম না, ঠাকুরের সৎসঙ্গ বাড়ির কাছাকাছি হচ্ছে, যাই। তা বাড়িতেও বারণ করছিল যে যাস না, শরীর লাগছে, ভালো যদি না লাগে। বললাম না, ঠাকুরের কাজ আর ঠাকুরের সৎসঙ্গে এলে কি ক্লান্তি, কোনো কিছুই না। তা গেলাম আমি দেওঘরে, গিয়ে একটা জিনিস দেখলাম যে আগেও তো দেওঘর অনেক প্রতিবারই সবসময় যাচ্ছি, কিন্তু এখন না 1,500, 2,000, 2,500 লোক সবসময়। আমি অবাক হয়ে যাচ্ছি। প্রার্থনার সময় দুবেলা গেলেই বোঝা যায় যে কত লোক, আনন্দবাজারে খাওয়ার সময় গেলে বোঝা যায় 2,000, 2,500 লোক সবসময় যাচ্ছে। আর আচার্য তো নেই, কিন্তু ঘটনা কি জানেন, সিপাহী বাবু রয়েছেন, কত লোকের সমস্যার সমাধান করছেন। দেওঘরে গেলে একটা জিনিস, যারা পাহাড় পর্বত এদিক ওদিক ঘুরতে যান, যদি ঠাকুরকে ভালোবেসে থাকেন আর ঠাকুরের কথা তো বইয়ে পড়েন, কিন্তু ঠাকুরের জীবন্ত কথা যে তারও রেতো ধারার মধ্যে দিয়ে যারা রয়েছেন তাদের মুখ দিয়ে বেরোচ্ছে। আমার ভাইপোর ছেলে, মানে আমার নাতি যাকে বলে, তার নামকরণের জন্য গেছিলাম, 3 মাস 10 দিন বয়স, আর আমার 80 বছরের মাকে নিয়ে গেছিলাম। তা ওইখানে দাঁড়িয়েছিলাম নামকরণের জন্য, শিবাবু বললেন একটু দাঁড়াতে। তা এক ব্যক্তি, এবং সেখানে দাঁড়ালে কি কি শোনা যায়, দু একটা ছোট ছোট কথা বলছি, অনেকগুলো ঘটনা হলো। তা একজন ওই 1.5 বছর বয়স একটি বাচ্চাকে নিয়ে স্বামী স্ত্রী এসছেন, এসে বলছেন যে দাদা, আমার এই ছেলেটা যেন মানুষ হয়। শিবাইদা কি বললেন জানেন? বলে, আপনারা ঠাকুরের বিধান অনুযায়ী চলুন, তিনি যা যা বলেছেন, ছেলে আপনি মানুষ হয়ে যান। আপনারা ঠাকুরের কথা অনুযায়ী চলুন, আর স্বামী স্ত্রী কোনোদিন ছেলের সামনে ঝগড়া করবেন না। কি সুন্দর লাগলো। এই ঠাকুর বলেছেন না, স্বামী স্ত্রী ঝগড়া করে, ছেলে পুলে দেখে, গোল্লারি সচেতনে বাচ্চাগুলোকে রাখে। আবার এক ভদ্রলোক গেছে বর্ধমান থেকে, তার 3 ভাই, বড় ছেলে গেছে, তা ওই তার ঋত্বিক ছিলেন এসপিআর, তিনি মারা গেছেন, তার ওই দণ্ড পাঞ্জা সব জমাইতে গেছেন। গিয়ে তিনি নিবেদন করার সময় সবাইটা বললেন, উনি যা অর্ঘটল করে গেছিলেন সব দিয়েছেন ফিলান্থ্রপিতে জমা? বলে হ্যাঁ দিয়েছি, সবকিছু বললেন। বলার পর যে আসল জিনিসটা বললেন, আপনার বাবা তো ঠাকুরের কাজ করতেন, তা আপনার বাবা যে যে কাজগুলো ঠাকুরের করতেন সেইগুলো কিন্তু আপনি ধরে রাখবেন, আপনি বড় ছেলে। এই যে আমরা পিতৃপুরুষের তর্পণ করি গঙ্গার ঘাটে গিয়ে, যখন মহালয় আসে পিতৃপুরুষের তর্পণ করি, তর্পণ তখনই সাকসেসফুল হয়। শুধু পিতৃপুরুষের নাম বলে আর মন্ত্র উচ্চারণ করে গঙ্গা জল দিলাম তার জন্য নয়। কি সুন্দর বললেন শিববাবু, বললেন যে পিতৃপুরুষকে তখনই মনে রাখা, তার স্মরণ স্মৃতিচারণ করা আমার পক্ষে তখনই মঙ্গল হবে। তারা যে রেতো ধারার মধ্যে দিয়ে তারা যে ভালোবাসতো, আমার বাবা, আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, যা 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 ভালোবাসতো, সেইগুলো আমি যদি চালিয়ে দিতে পারি আমার জীবনে, সেইটাই কিন্তু হচ্ছে আমাদের সেই তাকে মনে রাখার আসল জিনিস। কি সুন্দর বললেন যে শুধু জল ঢালাম তা কিন্তু না। সেই জন্য আবার একজন গেছেন, তার ছেলে আমেরিকায় থাকে, তা সে ওখানে মানে পড়াশোনা করছে, ঠাকুরের দীক্ষা নিয়েছে, কিন্তু সেরকম ভাবে কিছু পড়ে না। তা গিয়ে বলছেন একজন, তার বাবা, যে আমার ছেলে আমেরিকায় থাকে, আপনি আশীর্বাদ করুন যাতে ছেলেরা যেন মানুষের মতো মানুষ আসতে। শিবভাই বলেন, আশীর্বাদ? আশীর্বাদ করো মানে? ঠাকুরকে ধরেছেন, আশীর্বাদ মানে জানেন কি? অনুশাসন ভাব। যেগুলো ঠাকুরের বলা আছে সেগুলো আপনি করে দেখিয়েছেন ছেলেকে, আপনি করে দেখালে তবে তো ছেলে শিখবে। ছেলে আমেরিকায় গেছে, অনেক টাকা ইনকাম করছে, ইংরেজিতে কথা বলছে, সবকিছু করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তাতে লাভ কি? যে ঠাকুরের সেই কথাগুলো তিনি যা যা বলে গেছে সেইভাবে যদি না চলি, ওরকম ভাবে চলে কি হবে? তো 2 দিন বাদেই তো ঠাকুর বললেন ওই কথাটা, যে ঠাকুর কাছে একটি ছেলেকে নিয়ে এসেছিলেন এক ঋত্বিক দাদা, সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সে ফুটবল খেলে, ভালো গান জানে, ভালো আঁকতে পারে। আর যখন ঠাকুর জিজ্ঞেস করলেন ঋত্বিকাকে দীক্ষা নিয়েছে, তখন সেই ঋত্বিক দাদা, পরেশ দা তার নাম, বর্ধমানে থাকতো, বললেন না ঠাকুর অনেক যাজন করছে, দীক্ষা নিচ্ছে না। ঠাকুর তো ওখানে ওই ছেলেটি দাঁড়িয়ে ছিল, ব্রিলিয়েন্ট ছেলে, ওই যে জানিস পরেশ, ওই যে এত গুণ বললি না, আমি মনে করি গুড ফর নাথিং। এই যে ফুটবল খেলে, ভালো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আঁকতে পারে, গাইতে পারে, আমি মনে করি এত গুণ থাকা সত্ত্বেও গুড ফর নাথিং, ভালো কিছুই নয়। সঙ্গে সঙ্গে ব্রিলিয়েন্ট ছেলে তো বললেন, ঠাকুর আমি দীক্ষা নেবো।
তা সেইটাই শিবাই তাও সেই কথাটা বললেন, আমি এটা মাঝে মাঝে বলি, আজকে উনি সেটা শুনে সেটা বলছিলেন। তা ঘটনা হচ্ছে বললেন ছেলে মানুষ তখনই হবে আপনি যদি করে করিয়ে তাকে শেখান। তা কি সুন্দর সুন্দর কথা। সব থেকে বড় কথা কি জানেন তো, ঠাকুরের জগতে যে আমরা এসেছি এ কথা বলে শেষ করছি, মনে সাহস রাখতে হবে। ঠাকুর বললেন না ভয় পেলে হবে না। দেখুন আমার মা কোনোদিন ভাবিনি, মা বললো আর আমি দেবঘর পুরী কোথাও যেতে পারবো না, 80 বছরের বয়স হয়ে গেছে, পায়ে একটা বলও সরে গেছে, মানে দুটো শিশুকে নিয়ে যাওয়া যাকে বলে, সে গেছে। আবার ভাইপোর ছেলের বয়স 3 মাস 10 দিন, এই দুজনকে নিয়ে আমার দাদা ছিল ঘরে, এই সবাইকে নিয়ে জনশতাব্দীতে যাওয়ার আশা, বুঝতে পারছেন তো, মানে দুটো 3 মাসের শিশু যেন গেছে। মাকে আমি সামলাচ্ছি, ভাইপোকেও সামলাচ্ছি, আরো সব গেছে, পলি গেছে। তা ঘটনা হচ্ছে মনে যদি সাহস না থাকে না, আপনি ঠাকুরের কাজ করতে পারবেন না। আপনার কি হবে না, আমি ঠাকুর জানে, শুধু টানটা তার প্রতি রাখতে হবে। সেই বিষয়ের প্রতি টান, সতীর প্রতি টান, সেই আছে না কথাটা, ওই 3 টান যে এক হলে, সেই রকম যদি তার প্রতি টান না গজায়, শুধু মুখে অনেক কিছু কথা বলে গেলাম, কিন্তু আমাকে দেখে তো লোক শিখবে। ঠাকুর বলেন তুমি যদি সৎ হও, তোমার দেখা দিকে হাজার হাজার লোক সৎ হয়ে, অসৎ হও তোমাকে সৎ বলতে কেউ থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছো। যদি আপনার মনে সাহস থাকে, আপনি সাগর পেরিয়েও চলে যেতে পারবেন। আপনার হচ্ছে আমরা ভয় পেয়ে যাই, ভয় এবং দুর্বলতার দিকে রাখলে চলবে না। এই কথা বলে সময় খুবই অল্প, আমি যেটা পরিবারের প্রতিবোধ থেকে আজ সৎসঙ্গ উপস্থিত আছেন, পাড়া প্রতিবেশী প্রতিবোধ থেকে মঙ্গল কামনা করি পরম রাথু জানে বন্দে পুরুষোত্তম।